আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ভীষণ মজার আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এভাবে আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করলে খিচুড়ি, ভাত বা পোলাওয়ের সাথে খেতে ভীষণ মজা লাগে। চাইলে আপনারা কাঁচা আমের সিজনে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে ছিলে তারপর বটি দিয়ে এভাবে কেচে নিয়েছি। এভাবে করে ভিতরে মশলা ঢুকবে, খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। এখন আচারের জন্য আমি মশলাটা তৈরি করে নেব। এই জন্য 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ মৌরি, 3টি দারচিনি, 4টি এলাচ, 1টি তেজপাতা। এবার সবগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। এদিকে চুলায় আরেকটি কড়াই বসিয়ে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়েছি আর 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। এবার তেলের সাথে পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। চাইলে আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কম বেশি নিতে পারেন। এতে করে মশলাটাও পরিমাণ কম বেশি হবে। একটি আস্ত রসুনকে এভাবে কোষ খুলে দিয়েছি। এখন তেলের সাথে আমটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি 1 কাপ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা চাইলে কম বেশি করে নিতে পারেন। চিনিটা না গলা পর্যন্ত নাড়াচাড়া করব। 1 চা চামচ লবণ। এবার কিছুক্ষণ জাল করে নেব। চিনি আর লবণটা যেন ভালোভাবে গলে যায়। এক চা চামচ হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটাকে আমের সাথে দিয়ে নাড়াচাড়া করে নেব। 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1 চা চামচ ভাজা লাল মরিচের গুঁড়া, সবগুলোকে এবার আমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1/2 কাপের মতো কাসুন্দি দিয়েছি আমি এখানে। চাইলে আপনারা সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন। আর 1/2 কাপ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন ভালো থাকবে। আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে 1 বছরের মতো খেতে পারবেন। এখন কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে আমি এবার আচারটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। এতে করে একটি আমও ভেঙে যাবে না। নামানোর আগে আমি যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেখান থেকে 2 চা চামচ মশলা দিয়ে দেব। চারটি শুকনো মরিচকে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়েছি। এবার মশলাটাকে আমের সাথে একটু মিশিয়ে নেব। 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের স্বাদটা খুবই ভালো আসে। এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটি বয়মে ভরে আচারটা 1 বছরের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই টকঝাল মিষ্টি আমের আচারটি তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।